السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا سيدنا مولانا محبت مدینہ کملی والا دیگے خیال دے پڑھو کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا. أنت شفيع الذي ترجى شفاعته أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. غریبوں کا گزر یا رب در دولت مدینہ ہو قدم گاہے نبی دیکھ کر تڑپ دل کی سکینہ ہو. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الحمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ঐতিহ্যবাহী কমলগঞ্জ থানাধীন আলেপুর দারুল হিকমা একাডেমি ঐতিহ্যবাহী কমলগঞ্জের সুনামধন্য প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েন, ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, এলাকার সুশিক্ষিত সুধী সমাজ, ছাত্র বন্ধু সকল, পর্দার অন্তরালে পর্দা নিশীন মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের পবিত্র দরবার লাখো কোটি শুকুর আদায় করি যে আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া দুনিয়াবি সমস্ত খাম খাস্তনে মুক্ত করিয়া বিমার আজার ফিতনা ফাসাদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট নে হেফাজত করিয়া দুনিয়াবি শয়তানি খাম খাস্তনে হেফাজত করিয়া দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক মানুষ সকলের লগে জান্নাতি মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করিয়া সেই মহান সত্তার পবিত্র দরবার লাখো কোটি শুকুর আদায় করি। প্রাণ খুলিয়া জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ। দয়া করি আবার হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উলামায়ে হযরত মাশাআল্লাহ ধীরে ধীরে তশরিফ আনতে আসেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত সুযোগ্য একজন মুনাজির আল্লামা হযরত মাওলানা শাহ আলম জিয়াদি সাহেব, মুফতি শাহ আলম সাহেব ইতিমধ্যে আমরা মধ্যে উপস্থিত হয়েছেন। মুর্শিদে জামান শামসুল উলামা ফুলতুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশের মোহতারাম সভাপতি মহোদয় ছোট সাহেব হুজুর ইনশাআল্লাহ তশরিফ আনরা, মাসিক পরওয়ানার সম্মানিত সম্পাদক আঞ্জুমানে আল ইসলার উজ্জ্বল এক নক্ষত্র আওলাদে ওলি সাহেব কিবলার উত্তরাধিকার রেদওয়ান সাহেব হুজুর তশরিফ আনরা, উলামায়ে হযরত সকল ধীরে ধীরে ইনশাআল্লাহ মাহফিল হাজির হইতে আছেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মুবারক মাহফিলটা গতকালকে এই মাহফিল হইছে না, আগামীকালকে এই মাহফিল হইতো নাই। আমি গুনাহগারে মনে করি যে আজকের এই মুবারক মাহফিলটা এই এলাকার লাগে এক নেয়ামত। আল্লাহর মকবুল বান্দা হল তশরিফ আনরা, সেহেতু আমরা উচিত হইব আমরা যতদূর সম্ভব তাড়াতাড়ি এই মাহফিলের শরীক হওয়া। বুক ভরা আশা লইয়া মহান রব্বুল ইজ্জতের পবিত্র কুরআন মাজিদ কুরআন শরীফ তনে
দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আজকের এই মুবারক মাহফিল আলিশান মাহফিল আমার মতো যোগ্য মিলমা মানুষ হতা হওয়ার যোগ্যতা রাখে না। তদুপরিও যেহেতু মাহফিল কমিটির বা পরিচালনা কমিটির নির্দেশ, সেহেতু নিজের দায়িত্বটুকু আদায় করার লাগি আল্লাহ তৌফিক দিতা বুপুর আশা লইয়া বইছি। সম্মানিত হাজিরিন, এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলম রাব্বুল ইজ্জতে আমরারে বড় মায়া করছেন। আল্লাহর জমিন আল্লাহ যতটা নিয়ামতরে সৃষ্টি করছেন, প্রত্যেকটা নিয়ামতরে আল্লাহ সৃষ্টি করছেন তার হুকুমের মাধ্যমে। আল্লাহ একটা চাইছেন ওই তো শুধুমাত্র কোন শব্দটা আল্লাহ হইন ফাইয়া কোন হওয়ার সাথে সাথে সেই নিয়ামত আল্লাহর হুকুমে ওই গেছে। সুবহানাল্লাহ। আমি আশা করবো আমার কথাগুলা বুঝার চেষ্টা করবা, ওয়াজ ইনশাআল্লাহ উলামায়ে হযরতে করবা, শুনবা, নিত্য প্রয়োজনীয় মনে করিয়া অন্তত ওকে দুই একটা কথার জীবনে কাজে লাগানোর চেষ্টা করবা। দুনিয়ার যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, প্রত্যেকটা মখলুকাতরে আল্লাহ সৃষ্টি করছেন হুকুমের মাধ্যমে, কিন্তু মানুষ জাতিরে আল্লাহ হুকুম দিয়া সৃষ্টি না করিয়া আল্লাহর কুদরতি আট দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। একটু বড় করে হইন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? আল্লাহর জমিনের মাঝে আল্লাহ যত মখলুকাত বানাইছেন, সব মখলুকাতের মাঝে বিশেষ 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 সৌন্দর্য আল্লাহ দান করছেন। কিন্তু দুনিয়ায় যত সৌন্দর্যের অধিকারী যে কোনো মখলুকাত হয় না কেন, পৃথিবীর জমিনে কোনো সৌন্দর্যের অধিকারী সার্টিফিকেট বা গ্যারান্টি নাই। আমার আল্লাহ মানুষ জাতিরে সৃষ্টি করিয়া কইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম সুন্দর আমি মানুষকেই সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। সৃষ্টির দিক তনে আমরা শ্রেষ্ঠ, সৌন্দর্যের দিক তনেও আমরা শ্রেষ্ঠ। মাশাআল্লাহ। এই জমিনের মাঝে নেতৃত্বের অধিকারী করি আল্লাহ প্রত্যেকটা জাতিরে বানাই না। দুনিয়ায় যাওয়ার বাদে নেতৃত্বের অধিকারী বনা লাগে, নিজের কর্ম দিয়া প্রত্যেকটা জাতি তার নেতৃত্বের অধিকার গ্রহণ করে। মাশাআল্লাহ। আল্লাহ লাখো কোটি শুকুর, মানুষ জাতিরে আল্লাহ দুনিয়ায় দিবার আগে নেতৃত্বের অধিকারী করিয়া আল্লাহ জমিনে পাঠাইছে। বড় করে হইন না সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমের প্রত্যেকটা জাতির ব্যাপারে এক ধরনের আইন রাখেন। মানুষ জাতির লাগি আল্লাহ বিশেষ আইন প্রণয়ন করিয়া দুনিয়াত পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। সব কথার শেষ কথা হইব আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ যত নিয়ামত দিচ্ছেন, প্রত্যেকটা নিয়ামত আল্লাহ মানুষ জাতির কল্যাণের লাগি সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আশা করি বুঝিয়া থাকলে একটা কথার জবাব দিতে হইব, যে জাতির লাগি আল্লাহ সব দিক তনে নিয়ামত দিয়া ভরপুর করল, যে জাতিরে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করল, যে জাতিরে আল্লাহ নেতৃত্বের অধিকারী করিয়া সৃষ্টি করল, যে জাতির লাগি সৃষ্টির প্রত্যেকটা নিয়ামতরে আল্লাহ দান করেন, এই জাতির প্রতি আমার আল্লাহর মায়া আছে নি না নাই? বুঝিয়া জুড়ে হোক, মায়া আছে নি না নাই? এই জাতির প্রতি আমার আল্লাহর দয়া আছে নি না নাই? এই জাতিরে কি আল্লাহ দুজখ জ্বালাইবার লাগি সৃষ্টি করছো না জান্নাতও দিবার লাগে? দুঃখজনক হইল সত্য, যে জাতিরে আল্লাহ সৃষ্টি করলাম মূলত মহব্বত করিয়া, মায়া করিয়া, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাইয়া জান্নাতও দিবার উদ্দেশ্যে জান্নাত বানাইয়া দুনিয়ায় পাঠাইলা। জান্নাত দুনিয়ায় সৃষ্টি করার আগে জান্নাত বানাইয়া রাখলা। এই জাতি দুনিয়ায় আল্লাহ মহব্বত করিয়া পাঠাইলে, এতই মহব্বত করলা, মায়া করলা। কিন্তু এই জাতি যখন দুনিয়ার জমিনে আয়, আবার বাজে হে তার কিছু কর্ম দিয়া তার ঠিকানারে হে ঠিক করিয়া লইয়া যায়। আমার বন্ধু হলি কথা কান্দে আমি অন্য তুইয়া যাই, আর আল্লাহ তৌফিক দিলে আমি ঘুরিয়া আপনারা লইয়া একটু মৌলভীবাজার শ্রীমঙ্গলতা চক্কর দিয়ে আর বার অন্য আইতাম, আমার একটু তা সাহায্য করবে মনে থাকবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
পবিত্র কালামুল্লাহ শরীফের পয়লা সূরা আর রহমান তনে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, তিনটা আয়াতে কারিমা। রব্বুল ইজ্জত রব্বুল আলামিনে ফরমাইন আর রহমান, দয়ালু আল্লাহ, দয়াল রহমান। এই দয়াল আল্লাহ সত্যি দয়া আমরা করছেন, আমরা স্বীকার করি না করি, এর বাদে এইখান মানতে হইব যে আমরা আল্লাহ দয়াল নেই না দয়াল নাই। আতকা একটু কষ্ট করি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের তফসিরের কিতাব তানবীর খান একবার সারা সব পয়লা বিসমিল্লাহ শরীফের আয়াতের আলোচনা একটু পড়েন যায়, তখন দেখবেন রহমানের দয়ার ভান্ডার কি পর্যন্ত। এই জমিনের মাঝে রহমান নামক খাতিরে আল্লাহ বন্দারে কি পর্যন্ত মায়া করছে আপনি চিন্তা করিয়া কুল পাইতা নাই। যে মানুষের জীবনে কোনোদিন আল্লাহর নাম লয় না, আও মানুষটার রিজেক্ট দেন খেয়ে দূরে হকা রিজেক্ট দেন খেয়ে ও যে আল্লাহ ইনুল্লাহ রহমান সুবহানাল্লাহ। সারা জীবন যে মানুষটা আল্লাহর নাফরমানি করে তারও এই জমিনে চলার সুযোগ করিয়া দিছেন, খাওয়ার সুযোগ করিয়া দিছেন, নিঃশ্বাস নেওয়ার সুযোগ করিয়া দিছেন, প্রত্যেকটা নিয়ামত বুক করার সুযোগ করিয়া দিছেন যে দয়ালে এই নইলা রহমান। জুড়ে হইন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হইন দয়ালু আল্লাহ। সত্যি আমরা আল্লাহ বড় দয়ালু। একটু যদি মানব সৃষ্টির রহস্যের দিকে আমরা লক্ষ্য করি তখন বুঝবা যে আমার আল্লাহ কতটুকু দয়ালু। আজকে আমরা যারা ইনো বইছি আমরা একদিন কোনো অস্তিত্ব আসিল নি সাব দয়া করি মাত্র কা আমরা কোনো অস্তিত্ব আসিল? 1 মিনিটের লাগি পিছনে গিয়া চিন্তা করি, আমি আপনি কেউ আসলাম না, আমরা কোনো অস্তিত্ব আসিল না। আমার মা যে মহিলা, ও মহিলারে আমার বাবা যে পুরুষ, ও পুরুষে বিবাহ করলাম। আল্লাহর হুকুমে এক ফোঁটা নাপাক পানি আমার মার রেহেমর ভিতরে, এই নাপাক পানি ফুটাইন দীর্ঘদিন ফিরিস্তা হলে পাহারা দিয়ে আল্লাহর নামর জিকির তসবিহ তাহলিল করিয়া সংরক্ষিত স্থানের মধ্যে আল্লাহর হুকুমে এই নাপাক পানি এক সময় গিয়া রক্ত, সুবহানাল্লাহ, এই রক্তগুলারে পাহারা দেওয়া হয় আল্লাহর নামর তসবিহ তাহলিল জিকির দিয়া। কিছুদিন পরে এই সামান্য রক্ত ফুটাইন এক সময় জমাট বাঁধে। আমার আপনার প্রত্যেকের বেলায় বিষয়টা, এই রক্ত জমাট বাঁধিয়া কিছুদিন পরে এই জমাট রক্তটা গুষ্ঠে বর্ণে পরিণত হয়। গুষ্ঠ থাকে গুষ্ঠর মাঝে 120 দিন অর্থাৎ প্রায় 4 মাস বাদে, কোনো কোনো বর্ণনা জানেন 3 মাস বাদে এই গুষ্ঠ তনে গিয়া মানুষের বাচ্চার চোখ, মুখ, নাক, মাথা, খান এইসব বাহির হয়। আল্লাহর হুকুমে আল্লাহ সুরত তৈরি করে, বডি স্ট্রাকচার তৈরি করে, সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহর হুকুমে এই মানুষের বাচ্চার ভিতরে রূহ দেওয়া হয়। একটু বড় করে হয় না সুবহানাল্লাহ, দয়া করে একটু বড় করে কোকা সুবহানাল্লাহ। রূহ দিলাম, মার পেটে থাকলাম, খাইলাম, চললাম, মার পেটের ভিতরে অবস্থান করলাম, এর বাদে দুনিয়ায় আইলাম, আওয়ার বাদে আস্তে আস্তে ছোটতনে বড় হওয়া শুরু হইল, বড় হইলাম, মাশাআল্লাহ আজকে আমি বহুত বড় কিচ্ছু মাতই না। কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ প্রেসিডেন্ট, কেউ এসপি, কেউ বিডিআর, কেউ আর্মি, কেউ রেব, কেউ পুলিশ, কেউ মৌলানা, কেউ মুফতি, কেউ হাদিস, কেউ ওতা বিভিন্নতা মাশাআল্লাহ। কেউ শিল্পপতি, কেউ কুটিপতি, কেউ বড় লোক, কেউ শক্তিশালী। সব দিক থেকে মিলাইলে আমরা মোটামুটি যার জির নিজর গেছে, একেবারে নিজর গেছে চিন্তা করলে দেখবা যে আমি হিসাব করি দেখছি আমি বাক্কা বকলো কিচ্ছু হয়ে গেছি। ইয়া ও যেন বাক্কা বড় কিচ্ছু হইয়া আল্লাহরে ভুলি গেছে। আল্লাহ আও কথা ইয়া ধরাইয়া দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি নিমকারামি করো কিলা ইয়া আল্লাহর লগে। আমরা নিমকারাম, ঠিকও আমরা নিমকারাম। আর নাইলে যে মানুষে নাফরমানি করে তার স্মরণ রাখা উচিত আছিল যে একদিন তার কোনো অস্তিত্ব আছিল না। এই অস্তিত্ব দিছেন যে এই নইলা আমার রহমান আল্লাহ। ঠিক না? ঠিক না?
এই না আমার অস্তিত্ব দিছেন খে আমার দয়ালু আল্লাহ। আমার বন্ধু হল লক্ষ্য করেন, পরওয়ারদিগারে আলমে ফরমাইন আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন, খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ। জানি না আমার মাথা নাই বুঝরানি, আমি বড় আশা করি বইছি যে বিষয়টার একটু আপনার সামনে গুছাইতাম। আল্লাহ তৌফিক দিতা হোক। আমি সামান্য ইঙ্গিত দিছি যে আমরা আল্লাহ দয়ালু ইকান আমরা স্বীকার করি, তো দয়া করি মাথক আমরা রেজেলা রিজেক দিলা আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আমরা দেখি না ইলা লাখ কোটি প্রাণী সকল আছে, হেরারেও রিজেক দেন যে এই নইলে আমার আল্লাহ। জুড়ে হই সুবহানাল্লাহ। আল্লাহ কইন দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান সৃষ্টি করছেন মানুষ। কুরআন শরীফের আমি বাটিয়াল পড়িয়ার না উল্টা পড়িয়ার সামনে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন, খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান শিক্ষা দিয়েছেন বা কথা হওয়ার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরআন শরীফের বাটিয়ে লইল আল্লাহ দয়ালু, তাই শিখাইছেন কুরআন, তাই সৃষ্টি করছেন মানুষ। আমার আশা থাকবো কথা নাই না বুঝলে আমারে জিকাইবা। ই জায়গাত গিয়ালে একটা ফেস খাইলাই যে দুনিয়ায় আল্লাহ মানুষ বানাইছেন, এর বাদে কুরআন শিক্ষা দিছেন। কিন্তু আল্লাহ কইতে সময় কেনে কইন আগে কুরআন শিক্ষা দিছি বাদে কেনে কইন মানুষ বানাইছি। আমি বাটিয়ল মাতিয়ার না উল্টা মাতিয়ার, আমার কথা বুঝতে হইব। কুরআন শরীফে দেখায় আর রহমান দয়ালু আল্লাহ, আর রহমান আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন, দয়াল আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন, খালাকাল ইনসান এর বাদে কইন সৃষ্টি করছি মানুষ। আমি আপনারা জিকাইতাম চাই সত্যি কি আমার আল্লাহ জমিনের মাঝে ফাটাইবার আগে কুরআন শিক্ষা দিছেন না ফাটানির বাদে দুনিয়ায় যাওয়ার বাদে কুরআন শিখছি? আমার মাতর ফেস বুঝছুন না। আমরা দুনিয়ায় যাইবার আগে কুরআন শিখছি না দুনিয়ায় যাওয়ার বাদে কুরআন শিখছি? জি কোনো বেটা কইবা নি যে দুনিয়ায় যাইবার আগে কুরআন শিখছো? না, সব দুনিয়ায় যাওয়ার বাদে কুরআন শিখছি। তে আল্লাহ কেন উল্টা কইলা যে আমি দয়াল আল্লাহ আগে মানুষেরে শিখাইছি বাদে কুরআন সৃষ্টি করছি, ইকান কেন উল্টা লাগে? আসলে ইকান উল্টা নাই, এই কথা কানোর মাঝে একটা হিকমত, ও যেন হিকমা হিকমা দারুল হকমা দারুল হিকমা, হিকমতর ঘর, কৌশলের ঘর। সুবহানাল্লাহ। কৌশলের দরজা আল্লাহ হিকমত কেন করলা এই জায়গার মাঝে? আমি জানি আমার আল্লাহ দয়াল, আমি বিশ্বাস করি। আমি জানি আমার আল্লাহ দয়াল গতিকে এই জমিনের মাঝে আমার আশরাফুল মখলুকাত বানাইয়া দুনিয়ায় শ্রেষ্ঠ দ্বীপ বানাইলা। কিন্তু এ কথা কান তো সত্য মৌলা, তুমি দুনিয়ায় তো আমারে দিবার আগে তো আমি কুরআন শিখছি না, দুনিয়ায় যাওয়ার বাদে আমি কুরআন শিখছি। সেখানে তুমি আল্লাহ কও যে আমি তোমরা রে কুরআন শিখাইছি, এর বাদে কেনে কো আমি তোমরা রে সৃষ্টি করছি? এর পিছনে হিকমত কিতা? বলে এই হিকমতটা বাংছেন উলামায়ে মুহাদ্দিসিন মুফাসসিরিন হলেন যে পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনে বুঝাইতে চাইছেন এই জগতের মানুষ একটা মানুষের বাচ্চা মার পেটনে দুনিয়ায় আইলেই পরে একটা মানুষের সন্তান দুনিয়ায় জন্ম নিলে কি শুধু প্রকৃতপক্ষে মানুষ বনতে পারে না, মানুষ বনতে হইলে আল্লাহর নামের শিক্ষা অর্জন করিয়া মানুষ বনালে। বুঝিয়া তাহলে জুড়ে কই দিব, ঠিক না? ঠিক না?
যদি মানুষ না তো এইখানে লাগি খুব শক্ত উদাহরণ দিব, আঙ্গাজ করতে হইব, একটু কষ্ট হইলেও আঙ্গাজ করতে হইব। আঙ্গাজ করবা তো? মাশাআল্লাহ। আমি জানি এই জমিনের মাঝে আমি মানব কুলের জন্ম নিছি, আমি এক মানুষ, এখান তো স্বীকার করি। কিন্তু আল্লাহ কই না, খালি জন্ম নিলে কি মানুষ হওয়া যায় না। আশ্চর্য বিষয়। খালি মানুষের ঘরে জন্ম নিলে মানুষ মানুষ হইতে পারত না। যদি মানুষ হইতে পারত তে কুরআন শরীফের আয়াত আপনি বাদ দিতই। ওনা বিচ্ছা বল আছেন যে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কুরআন শরীফ আয়াত আছে নি? মাতকা কুরআন শরীফ আয়াত আছে নি? আল্লাহ কইনের আগে আল্লাহ কইয়া আইছেন ইতার চৌক আছে, দেখে না, খান আছে, উনে না, নাগাজে গ্রান লয় না, ওটা সারা কইয়া আল্লাহ কইন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ইতা সাইর ভাই জানোয়ার, ইতা কুকুর বিলাই হিয়াল যতটা আছেন ও তার চেয়েও আরো নিকৃষ্ট। ইলা খালি খারাপ নাই, কুকুর বিলাই ইলাখান নাই, কুত্তা বিলাই ইলাখান নাই। আল্লাহ কইরা যে গুন্তর খান আছে, হুনে না, চৌক আছে, দেখে না, বুঝার জ্ঞান আছে, বুঝে না। আমি আল্লাহ কইয়ার এগুন মানুষ তো নাই, এগুন কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট। তাইলে বুঝা গেল যে মানুষের ঘরে জন্ম নিলে গিয়েও খালি মানুষ হওয়া মাত্রই, মানুষ হওয়া, মানুষ হইতে হইলে, মানুষ বনতে হইলে যে জিনিসের দরকার একটার নাম হইল আল্লামাল কুরআন। কুরআন শিক্ষা যদি গ্রহণ করে তে প্রকৃত মানুষ হওয়া যায়। জুড়ে কই সুবহানাল্লাহ। এই কারণে বর্তমান পৃথিবীর প্রত্যেকটা জাতি উন্নতি লাভ করার পিছনে দুইটা কারণ হইতে পারে। আবার প্রতিটা জাতি দুনিয়ার জমিনের ধ্বংস হওয়ার পিছনে প্রধান দুইটা কারণ হইতে পারে। এই ছাত্রবন্ধু সকল কথা লক্ষ্য করতে হবে। কোন জাতি যখন তার অস্তিত্বের লড়াইতে গিয়া যে জাতি তার ধর্মীয় সংস্কৃতির পিছনে ফেলাইয়া বিজাতি বিধর্মীয় সংস্কৃতির লালন করাত লাগি যায়, এই জাতির ধ্বংস অনিবার্য। আমার কথা বুঝইনি? আমি একটু শক্ত ভাষায় মাতিলি আনি নাকি তা আরো ভাঙ্গিয়া হওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক। যে জাতিয়ে তার ধর্ম রীতিনীতিরে বাদ দিয়া, ধর্মর নিয়মরে বাদ দিয়া অন্য ধর্মের নিয়মরে লালন করিয়া পালন করাত লাগি যায়, এই জাতি ধ্বংস হয়ে যায়। বুঝাইতে পারছি নি? এক কারণ। দুই নম্বর কারণ হইল যে জাতি শিক্ষা নামক শিক্ষাটারে সুশিক্ষা বাদ দিয়া কুশিক্ষা লোক ধরায়। শিক্ষা হয়ে যায় মাত্রা না, শিক্ষা হয়ে যায় হকা জুড়ে সাহসরে হকা শিক্ষা হয়ে যায়। আগে স্লোগান দিতা শিক্ষাই জাতির মেরুদণ্ড, এখানে আমরা এখন লাল চিহ্ন দিলাইছি, ক্রস। শিক্ষাই জাতির মেরুদণ্ড নাই, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। ঠিক না? ঠিক না? শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হইত তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী 100টা মেয়ের ইজ্জত নষ্ট করিয়া মিষ্টি বাটিত না। দূরে হইতে ঠিক না? ঠিক না? শিক্ষাই জাতির মেরুদণ্ড হইলে আজকে ছাত্রন্তর পকেটে পিস্তল থাকার কথা ছিল। এই জাতি শিক্ষা মেরুদণ্ড না, হয়তো হইব সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। খুব সতর্ক থাকতে এই বিষয়টা। আশ্চর্য লাগে, মাশাআল্লাহ, ইসলামে 50 বছর আগে আমার দেশ স্বাধীন হয়েছে। কি সময় দেশ শিক্ষিত কম আছিল, কিন্তু মানুষের মাঝে সততা, মানুষত্ববোধ, মানবতা আছিল। আসিলনি? মানুষের মাঝে বিশ্বাস আছিল, মানুষের মাঝে মহব্বত আছিল। ও মুরব্বী হল আসেন জিকাইতে পারবে। লাখ টাকা না কোটি টাকার সম্পদ মুখের উপরে দিলাইছে, নৌ দিলাইছে। একজনে আরো জনে গেছে জমিন লইছেন, মুখের উপরে কইছেন ভাই আমি হজ যাইতাম, আমার জমিন নাকি টাকা 2 লাখ দে আল্লাহ বাঁচাইয়া আনলে আইয়া হস্তনে আইয়া দিমু কইয়া 5 বছর গেলে কি এর বাদে মুরব্বী দিলাইছেন, 2 নম্বরই করাত গেছেন না। এরা অত শিক্ষিত আছিল না, কিন্তু এরার জবানের দাম আছিল, সততা আছিল। আজকে বহুত উচ্চ শিক্ষিত মানুষ সকল
শিক্ষার চেয়ারও বইয়া সম্মানের চেয়ারও বইয়া মুহূর্তের মাঝে গাদ্দারি বেঈমানি করিয়া মানুষের লগে প্রতারণার জাল বিছাই দেয়। আমার দেশে ইলা সোনার ইতিহাস আছে না নাই? এক জায়গায় 24 বার বেচার বাদে কয় আমার বাপ দাদা কোনোদিন বেচছেন নাই, কেন মুরসি রয়েছে। কি অবস্থা শুরু হয়েছে! তাইলে শিক্ষাই জাতির মেরুদণ্ড না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড? ছাত্র বন্ধু সকল জুড়ে কয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড? সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এক কারণ কইছি, যে জাতীয় মাত বন্ধ করো, মাত বন্ধ করো, হয় আমার গাছ চালাও নাইলে অন্য গাছ চালাও, একটা চালাইছি। আমি আশা করবো আপনার আমার মাথা বুঝরা চালান, দয়া করে লক্ষ্য করুক। আমার বন্ধু সকল, আমি কত লাগছিলাম যে একটা জাতি ধ্বংস হওয়ার পিছনে দুইটা কারণ হইতে পারে। একটা জাতি দুনিয়ায় উন্নতি লাভ করার পিছনে প্রধান দুইটা কারণ হইতে, যে জাতি এক নম্বর, যে জাতি তার ধর্মীয় সংস্কৃতি, যে জাতি তার ধর্মীয় রীতিনীতি, যে জাতি তার ধর্মীয় অনুষ্ঠানাদিরে, তার অনুষ্ঠানাদিরে ধর্মীয় নিয়ম অনুযায়ী না করিয়া বিধর্মী জাতির নিয়ম অনুযায়ী যে জাতি তার অনুষ্ঠান দে বা তার প্রত্যেকটা কাজে যখন চালানি শুরু করিলায়, এই জাতির ধ্বংস আনি, এই জাতির ধ্বংস। আমরা লাগিও ধ্বংস আইছে, খুব বেশি দিন না আমরা ধ্বংস হই। কারণ আজকে মুসলমানের ঘরে ধর্মীয় সংস্কৃতির কোনো মূল্য নাই। আজ ঘরে ঘরে বিধর্মী জাতীয় সংস্কৃতি আমরা লালন করিয়া, ঠিক না? ঠিক না? যে ক্ষেত্রে আদিম ও ক্ষেত্রে দৌড়া খাই। আমি বিষয় মারতাম যাইরাম না, আমার সময় শেষ হয়েছে। আমার বন্ধু, দুই নম্বর কারণ হইল, যে জাতি জমিনের মাঝে শিক্ষার নাম লইয়া সুশিক্ষার বদলা কুশিক্ষা শিক্ষিত ওই বা তার জাতিরে শিক্ষিত করে, এই জাতীয় ধ্বংস হয়ে যায়। এই কারণে আইস্তনে ১৫০০ বছর আগে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালায় আমার নবীজির মাধ্যমে আমার আল্লাহ পরওয়ারদিগারে আলমে আমার নবী কামলিওয়ালার মাধ্যমে জগৎবাসীর মাঝে একটা হুঁশ করে দিবার লাগি আমার আল্লাহ সূরা আর রহমান যখন নাজিল করেন, আমার আল্লাহ জানেন ই জাতি এক সময় গিয়া শিক্ষারে গুরুত্ব দিতে গিয়া হে মনে করবো শিক্ষাই দুনিয়ার মাঝে সত্তা, কিন্তু না, আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার হাবিব, আমি দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছে কুরআন, অর্থাৎ আমি আল্লাহ জানাইয়া দিলাম এই জমিনের মাঝে মানুষ সৃষ্টি করিয়া মানুষ মানুষের গর্তনে জন্ম নিয়া মার বেতনে বাচ্চা দুনিয়ায় আইলেই করে মানুষের বাচ্চা বন্ত নয়, মানুষের বাচ্চা মানুষ হইতে হইলে, প্রকৃত মানুষ বলতে হইলে এই জমিনের মাঝে আল্লাহর নামের শিক্ষার কোনো বিকল্প নাই। এই কারণে আমি আশা করবো আমার কথা বুঝার চেষ্টা করব। এই কারণে আমি গুনাহগারে কই শিক্ষা হইল দুই জাত, দয়া করে জুড়ে কই তৈব শিক্ষা কয় জাত। ছোট্ট বন্ধু হল হাত দেখাইয়া কয় শিক্ষা কয় জাত, জুড়ে কয় না কয় জাত। শিক্ষা সুজা কুনাকুনি মাত, এক শিক্ষা হইল আল্লাহর নামের শিক্ষা, আর একটা হইল শয়তানের নামের শিক্ষা, ঠিক নেই? এক শিক্ষায় মানুষকে সত্যিকার মানুষ বানায়, আর এক শিক্ষায় মানুষকে মানুষ নামের জানোয়ার বানায়। যে শিক্ষার মাঝে আল্লাহ আছে, নবী আছে, ধর্ম আছে, মূল্যবোধ প্রত্যেকটা বিষয়ের ন্যায় বিচার আছে, যে শিক্ষার মাঝে মা বাবার মর্যাদার অধিকার আছে, যে শিক্ষার মাঝে উস্তাদের মর্যাদার অধিকার আছে, যে শিক্ষার মাঝে গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার আদায় করার শিক্ষা আছে, এক কথা যে শিক্ষাটা আল্লাহ আল্লাহ রসুলের শিক্ষা, যে শিক্ষা আল্লাহ নবীর মাধ্যমে জগৎবাসীর শিক্ষা দিবার চিন্তা করছেন, সেই শিক্ষাটাই মানুষের প্রকৃত মানুষ বানায়। এই কারণে মক্কা মুকাররমা তনে 3-4 কিলোমিটার দূরে যে পাহাড় আজও স্মৃতির মর্যাদা লইয়া মাশাআল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের স্মৃতির মর্যাদার অধিকারী হইয়া কিয়ামত পর্যন্ত নূরের পাহাড় হিসাবে চিহ্নিত থাকবো। যে পাহাড় জবলে নূর,
জবলে নূর। জবলে নূর নামক সেই পাহাড় জমিন তলে প্রায় ৫,৫০০ ফিট উঁচা। ২০০৮ আমি গুনাহগার, আল্লাহ আমার একবার উঠাইছে। জমিন তলে প্রায় ৫,৫০০ ফিট উঁচা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের মাঝে চিল্লা দিতা, ধ্যান মগ্ন হইতা। আমার নবী দুই জাহাল লাগি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পাহাড়ের উপরে সকালে বিকালে আমার নবীর লাগি খানি রেডি করিয়া লইয়া যাইতা। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহর ইচ্ছা হইল নবী কামলিওয়ালার দ্বারা আল্লাহ জুহরে নবুয়তি প্রকাশ করাইলেই তো। নবীজির 40 বছর বয়স, জুহরে নবুয়ত প্রকাশ হয়ে গেল। সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালাম, রুহুল আমিন ফেরেশতা জিব্রাইল আমার নবীজির সামনে হাজির হইলা। আল্লাহর হাবিবরে ডাক দিয়া খুন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুকা। আপনি ও সর্বপ্রথম আল্লাহর গেস্তনে নবীর মাধ্যমে জগৎবাসীর লাগি যে জিনিসটার হুকুম বর্তাইছে, এগুর নাম হইল ফোড়া। এগুর নাম কি দা হকা, এগুর নাম কি দা ওখানটা কেন্দ্র করিয়া আজকের শিক্ষিত জনেরা কইন শিক্ষাই জাতির মেরুদণ্ড। নাই অর্থাৎ যে জাতির শিক্ষা নাই এই দুইটা দুনিয়াত খাড় হইবার সুযোগ। হযরত জিবরাইল ফরমাইন, ইয়া মুহাম্মদ ইকরা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুকা। নবীজি ফরমাইন, আমি কারি না, আমি পড়া জানি না, আমি পড়তাম পারতাম না। একবার, দুইবার, তিনবার কোয়া হয় যে আপনি পড়ুকা। নবী কইন, আমি কারি না, আমি পড়তাম না। ৩ নম্বর বার জিবরাইল আমার নবীর গলায় গলা মিলাইয়া মুআনাকা করিয়া জিবরাইল সিনার লগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলা লাগাইয়া একটা চাপ দিলা, সাড়িয়া দিলা, আর উঠিয়া কইলা, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেমনে খালি আওয়াজটা দিলা, সাথে সাথে আমার নবীজি জিবরাইলের লগে সারাটা আয়াতে কারিমা তিলাওয়াত করিলাইলা। মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াতে কারিমার উপরে যথেষ্ট আলোচনা সমালোচনা করেন। শেষ পর্যন্ত সেই আলোচনা দিয়ে সিদ্ধান্ত ঠিক করা হয়। নবীরে জিবরাইলে 3 বার কইলা আপনি পড়তা। নবী কইন, আমি পড়া জানি না, পড়তাম না। এর বাদে জিবরাইলে এত সময় কইলা ইকরা, শুধুমাত্র ও কথা কইলা ইকরা, পড়ুকা। কিন্তু আমার নবী পড়লা না। যখন এই সারাটা আয়াতে কারিমারে পুরা করে লইলা, তখন আমার নবীজি যখন সাথে সাথে পড়া আরম্ভ করে লইলা। এই পড়া আরম্ভ করার পিছনে আর পয়লা না করার পিছনে কারণটা কি হইতে পারে? সমস্ত মুফাসসিরিন হল একমত হইন, জিবরাইল আমার নবীরে কইছেন পড়ার লাগি, কিন্তু কি জাত পড়া পড়তা, কোন পড়া পড়তা? পড়াটা কি সত্যিকার আল্লাহর নামর পড়া হইব, মূর্তির নামর পড়া হইব, ফুতুলের নামর পড়া হইব, পাহাড়ের নামর পড়া হইব, শয়তানের নামর পড়া হইব, জিন্নাতর নামর পড়া হইব? কি জাত পড়া পড়তা? আমি কান্ত জিবরাইলে কইছেন না। যখন জিবরাইলে পূর্ণ আয়াত দিয়া কইন রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়কা আপনার ও রব্বর নামে যে আল্লাহ আপনারে সৃষ্টি করছেন। কিতাবের মাঝে আনন সাথে সাথে আমার নবী যে আল্লাহর নামর পড়া উনার লগে লগে পড়া আরম্ভ করিলা। তাইলে সর্বপ্রথম আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জগৎবাসীর যে জিনিসটার হুকুম দিছেন, একটার নাম হইল পড়া। আর পড়ার মাঝে যে পড়ার হুকুম দিছেন, এই পড়াটা হইল আল্লাহর নামর। জবান খুলিয়া কই, এই পড়া কি জাত পড়া? আল্লাহ আছে জুড়ে কইতে, এই পড়া কি জাত পড়া? আল্লাহর নামর পড়া।
আল্লাহর নামের পড়ার লাগিয়ে আল্লাহ হুকুম দিছেন। আমরা দেশে মাশাআল্লাহ ইদানিং পড়া বার হইছে, জানি না কিতার নামের পড়া, মাইরও খাইতাম বাড়ি খাই। আপনারা জবাব দিতে হইব কিতার পড়া। যদি মিলাইতে পারেন তে আমি মনে করবো ঠিক আছে, বহুত দিনে আল্লাহ মিলাইয়া দিছে। আমরা দেশের জাতীয় পাঠ্য পুস্তক আছে, আগডুম বাগডুম গুড়াডুম সাজে ডাক ডুল বাজে। আমি বেড়া লাগি যাই ওই জায়গায়, আগডুম বাগডুম এগুলো কিতা জিনিস মাত্রা নইতো নইতো। আল্লাহ আসিয়া উড়াই লইতো না, আসিয়া উড়াই না দেন আমার কথা বুঝি। আগডুম বাগডুম কোনো প্রাণী হ্যাঁ, তো যে হিসাবে লেখলা তাই কিতা লেখলা, আমার ভাই কিতা পড়তো আগডুম বাগডুম। একদিন যদি বা একদিন আগডুম আনিয়ে বা কিতা আনতা বাগডুম কিতা। আর গুড়ার ডিম সাজাইতে, গুড়ার ডিম পাড়েনি তোমার 14 সিঁড়ির কোনো কিছু জানাও নাই যে গুড়ার ডিম পাড়েনি না বাচ্চা বলতে লাগান যে লেখলায় যে গুড়ার ডিম সাজাও, গুড়ার ডিম সাজেনি লেখলা মাত্রা নয়। আপনারা মাথুন না হলে মুরব্বী অকল গুড়া ডিম দেয় না বাচ্চা দে, গুড়া ডিম দেয় না বাচ্চা দে, গরুয়ে ডিম দেয় না বাচ্চা দে। আমি আমার বই লেখিয়ে লাগছে আমার গুড়ার পরে আগডুম বাগডুম গুড়াডুম সাজে, আগডুম বাগডুম গুড়াডুম সাজে। গুড়ার ডিম থাকলে তো জ্বালাইছে রে ভাই। আমি বতুয়াইতাম না, আপনারা বতুয়া দেখা এগুলো আল্লাহর নামের পড়া হয়েছে তো মাথা নাই। আল্লাহ জবান খুলিয়া হোক আল্লাহর নামের পড়া হয়েছে তো। হ্যাঁ, যে কোনো ধর্মের একজন হিন্দু ভাইও যদি তার ধর্মের পড়া পড়ে, তার ধর্মের পড়াটা বললো অসুবিধা কিনা, তার ধর্ম তো শিখলো। ইকে কিতা শিখতো রে ভাই, আগডুম কিতা বাগডুম কিতা গুড়ার ডিম কিতা রে শিখতো কিতা। কোনো ধর্ম তো আমার লাগতো না, মাতই না কেন। ও আরো মনে করি আইছি, হাঁটি মাটিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের দুটি দিছে বাবর বেটা মিলাইছে। হাঁটি মাটিম টিম টিম, হাঁটি মাটিম টিম টিম এগুলো কি জাত প্রাণী রে ভাই আমার জানা নাই। আপনার আর জানা আছেনি মাতকা? আপনার আর জানা আসেনি হাট্টি মাটিম টিম টিম কোনো প্রাণী আসেনি? আমি একেবারে ঢাকা মিরপুর চিড়িয়াখানা, দুবাইয়ের বড় এক চিড়িয়াখানাত ঘুরছি, ওই ইংরেজিতে বিশাল বড় চিড়িয়াখানা, সারা দিনও প্রায় কাটাই দিছি। হাট্টি মাটিম টিম টিম চুকাইয়া পাইছি না। আমি কইলাম যে কি জাত প্রাণীর নামটা দিল, কি ঘুরে তুকাইতাম এখানে। এর মাঝে কিন্তু মাটো ডিমও খাওয়া দিয়েছি। এবার টাকা খাইলে নি বিরাম করে খাইলাম না, আফসোস। সুজা জবাব দিতে হইব। ই ফোড়ার মাঝে আল্লাহর নাম আসেনি, ই ফোড়ার মাঝে হক সত্য কোনো কথা আসেনি, তুরা কথা আসেনি নাই। ই ফোড়াটা সত্য না মিথ্যা? ভাই জুড়ে কইতে হইব সত্য না মিথ্যা। এখন আপনার বাচ্চা দিয়ে আজকে নয়া ওয়ানো উঠছে, ঘুরে মিথ্যা দিয়া শুরু করছে। বড় ইয়াল্লা হাসামাত কত, কারণ তার ফাউন্ডেশন মাতকা, তার ফাউন্ডেশন সুজা না তেড়া, ফাউন্ডেশনও তেড়া। অন্য মুরব্বী হলের দিকা তেতই বড় ইয়াল্লে তেড়া নাই গো, ফুলও তেড়া, ফুল 12-11 তেড়া। অনেকগুলো আর দিব না, আর একেবারে গাইয়া গাইয়া কি দি মানজিলা সুজ হইব নি, সম্ভব নাই। আপনার বাচ্চা করে হই ভয় লাচনে বানাইছে। ইটা আরো বহুত কবিতা আছে, অনেক কবিতা আছে, অনেক কবিতা আছে। বুড়ো দাদারা তো কলম ছিল চুড়ে মেরেছে, বড্ড লেগেছে। হ্যাঁ ও আতা গাছে, আচ্ছা আতা গাছে কিবা তুতা পাখি বই গেল, তুতা পাখি আছে হিসাবে বইতে পারে। আমি অবাক হয়ে যাই, দাদারা তো কলম আসিল আর মাছে কি বাল মারি উঠছিল, তাই কলম দি ভাড় মারিয়া বুঝিল আঁকটাইছেন। ও ডাকাইত ডাকাইত কুচা দিও আঁকটাই যায় না, যায় কি ভাবিয়া সে কলম দি আঁকটাই হাসা না মিশা মাথরে হয়ে যায়। তাইলে বুঝা গেল ই পড়াটা হাসা না মিশা। এই ধরনের পড়া পড়িয়ে আপনার বাচ্চা হাসা খানিকব না মিশা খানিকব? ইটা পড়া ইকি আপনার বাচ্চা আল্লাহ না মিখব, অন্য বন্ডা মিখব? তুই কো ইটা পড়া ইকি আপনার বাচ্চা আল্লাহ না মিখব না শয়তানের না মিখব? আমার বন্ধু হল খুব লক্ষ্য করকা, পড়ায় মানুষকে মানুষ মানুষ পড়ায় মানুষকে দুনিয়ায় দামি বানায়, পড়ায় মানুষকে আখেরাতও দামি বানায়। জুড়ে কই সুবহানাল্লাহ।
আবার পড়ায় মানুষকে সৃষ্টির নিকৃষ্ট প্রাণী বানায়। সব পড়া যদি পড়া হইতো তা আমরা দেশে বহুত শিক্ষিত জনগণ আছে, ইটার পড়া কম নাই কিন্তু ইটা মানুষ হইতে পারছেন না। হয়তো আপনারা কইবা তারা মানুষ, কিন্তু আমি একজনে মানুষ হইতাম না। কারণ যদি হুনইতে আপনিও কইতে পারেন, আশা করি তারা মানুষ না শিক্ষিত ইয়া জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়েছে। কইতাম নি দুই এক বেটার নাম মাত্তা না, কইতাম নি এক বেটির নাম উনজিলানি তসলিমা নাসরিন। শিক্ষা কম না বেশি? মাতলা না, কম না বেশি? বাংলাদেশে যদি 10 জন মহিলা লেখক বার করেন, এর মাঝে একজন লেখিকা হইব তসলিমা নাসরিন। তাই গতবার ইন্ডিয়ার যে ইজ্জত পাইছে মানুষের জুত্তা দিয়ে বাড়িয়েছেন। মাত বুঝছো না নি? 10 জন মহিলা লেখিকা যদি বারেন বাংলাদেশে, এর মাঝে একজন হইল তসলিমা। তাই শিক্ষার কম নাই, যথেষ্ট শিক্ষিত মানুষ। কিন্তু তাই মাশাআল্লাহ ইলা সুন্দর লেখা দিছে, পড়লে জান টান দিছে। তাই উঠিয়া কইছে ইসলামে সবটা তো বাল্লা করছে, কিন্তু মহিলাগুলোর উপরে জুলুম করছে। কিলা জুলুম করছে গো বুয়াইর ফুড়ি? জুলুম করছে নানি, এক পুরুষে 4 মহিলা বিয়া করতে পারেন, আমরা কিতা দোষ করলাম? এক মহিলা 4 বেটা বিয়া করতাম পারি না, ওখানে তাইর ক্ষতি হয়েছে। নাউজুবিল্লাহ কইতাই না, লেবর তোলে আমাকে এটা নাউজুবিল্লাহ কই জানো। আমি আপনারা জিকাইতাম চাই, সত্যি যদি একজন মহিলার যদি 4 জন স্বামী থাকতা, তাইলে এই মহিলার ইজ্জত বাড়লো না কমলো না? জি মনে হয় সবর মন মতো হলে নেড় দেখুইরা জুড়ে কা বাড়বো না কমব? ই মহিলার গর্তনে যদি কোনো সন্তান হয়, তাইলে এই সন্তানের পরিচয় কি চাইত? হ্যাঁ, মানুষে জিকাইলে কইতেন মিলে 4 বেটার ভুয়া। একজন পুরুষের যদি 4 জন বিবি থাকেনি, বেটার গর্তনে যদি 4 বিবির গর্তনে আওলাদ হয়, এর বাদে আওলাদের একটা ইজ্জতের পরিচয় আসেনি না নাই? মাতকা আসেনি? যেসা জিকাইলে কইবা আমি অমুকর ভুয়া, হয়তো এর বাদে জিকাইবা তুমি কয় লম্বার বিবির ঘরের রে বলে চাচা আমি অমুক লম্বার, এর বাদেও তো তার বাপর একটা পরিচয় আছে। ওই যেন বেহায়ার ফুড়িয়ে কইল লেখ বেটি 4 বেটা বিয়া করলে অসুবিধা কিতা? তাইর ঘরে কোনো কইলে ইগুর পরিচয় দিত গিলা সমাজের মাঝে। কপাল ফুড়ার ফুড়িয়ে কইছিল। আরো কোন নাম হইল জাহানারা ইমাম, জানি না তাই কোন মসজিদের ইমাম, মনে হয় জাহান্নামের ইমাম। পাচ্ছেন না? ইগে উঠিয়া কইছিল মসজিদের ভিতরে আজান উনিয়া কইছিল। ঢাকা শহর তো মসজিদের শহর, একলগে যখন আজান হয় বুঝা যায় সারা ঢাকা আজান হয়। পাচ্ছেন না? আল্লাহ শুক্রিয়া, যখন আজান হয় সারা শহর আজানের আওয়াজ। উঠিয়া কইছিল আজানের আওয়াজ শুনিয়া আল্লাহ আমার কাছে ওলা খারাপ লাগে, জেলা একটা নির্যাতিত মহিলা দর্শনের নির্যাতনের শিকার হওয়ার বাদে জেলা খান দে, ওলা খারাপ লাগে আমার। শিক্ষা কিন্তু কম নাই, তার শিক্ষার অভাব নেই। আর যদি বেশি নাও দেইতেও 2 টিপসে সামান্য হইল আইডিয়া পাইবা ইতার শিক্ষা ইতারে মানুষ বানাইছে না পশুর চেয়ে নিকৃষ্ট বানাইছে। দূরে কই তৈব যে মানুষ বানাইতে পারছে না, মানুষ বনছে নি জানোয়ারের চেয়ে আরো। এটাই কইলাম শিক্ষায় মানুষের মানুষ বানায় যদি আল্লাহর নামের শিক্ষা। আজকে যদি একটা ব্যাপার চিন্তা করি, আশা করি এই কথা কারণ আপনারা একমত হইবা, বর্তমান পৃথিবীর বিজাতি হল তাম দুনিয়ার কাফির মুশরিক হল কিন্তু একটা চিন্তা নিয়ে তারা ব্যস্ত আছে 24 ঘন্টা। এই জমিন তো নেই ইসলাম আর মুসলমানরে কিভাবে ধ্বংস করা যায়, এই চিন্তায় তারা খুব বেশি সাহায্য করে। বাবাইয়া আমার বন্ধু হল কাফির মুশরিক হলে আজকে তারা চিন্তা করিয়া দেখছে যে দুনিয়ার সব জাতির ডাইভার্ট করা যায়, লাইন আউট করা যায়, ধর্মান্তরিত করা যায়, কিন্তু মুসলমান এখানে ধর্মান্তরিত করা যায় না। এর কারণটা কি? মাত বুঝুন জানি দুনিয়ার সব ধর্মের মানুষ ধর্ম ছাড়িয়ে এই ধর্ম তো এই ধর্ম যায়। আল্লাহর কোটি কোটি শুক্রিয়া, মুসলমান কয়েকজন কয়েকদিন বাতা রেখেছে কইলা। হ্যাঁ
1 কোটির মাঝে একজন দুইজন ভাইবা কিনা সন্দেহ আছে ঠিক না ঠিক না কপাল পুরা দেখো যাইতে যাক আমার অসুবিধা নাই ও তো ইন্ডিয়ার যে বেয়াদবে কুরআন শরীফের 26টা আয়াতে কাটিয়া বলাইবার রিড করছি কয়েকদিন আগে হেতারও বাইদি গেছে আমি কই তুই গেছ ভালো হয়েছে অতদিন আসলে আদা সাদা মাছ খানো এখন তোর বেলা আমরা আইন আমার আল্লাহ কুরআন শরীফ হচ্ছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা ওখান জুড়ে কা ফিহা আবাদা আবাদা অর্থ কিতা বুঝছো নি মানে চাচা জাগা থামাইবা আর বার হইতে না জাগা লইবা অতদিন আদা মতো আসলে এখন জাগা লই দিয়েছি ঠিক না ঠিক না আবাদুন আমার ভাই এখন বন্ধু এখন সারাটা পৃথিবীর বিজাতি বিধর্মী ওগুলোর চিন্তাধারা যে মুসলমানরে কিলা এই জমিন তনে উৎখাত করা যায় ধ্বংস করা যায় আউট করা যায় বহু জাতর মিশন তারা জমিনও চালাই সব মিশনও তারা ব্যর্থ হইয়া শেষমেশ একটা মিশন তারা পাইছে মিশনটা হইল মুসলমান জাতি ধর্ম ত্যাগ করার না করার একটা কারণ প্রধান কারণ হইল মুসলমানের বাচ্চা দুনিয়ায় যাওয়ার বাদে তার মা বাবার মাধ্যমে মসজিদের মেয়াসাব মৌলবী ওগুলোর মাধ্যমে ইমাম সাহেব হুজুর ওগুলোর মাধ্যমে ই বাচ্চার কচি জবান থাকতে ই বাচ্চা ছোট্ট থাকতে ই বাচ্চারে কলিমা আল্লাহর নাম রসুলের নাম আল্লাহর গুলামির জিন্দেগির লাগি যে বাচ্চারে একটা ট্রেনিং দেওয়া হয় মক্তব বা মসজিদের ভিতরে এই ট্রেনিংটা এই বাচ্চায় জবান দিয়া যদিও জফে কিন্তু এই বাচ্চার কলিজার ভিতরে এই বাচ্চার রহন মাঝে এমনভাবে এই বাচ্চার আডের মাঝে আল্লাহ জিনিসটারে গেতাইয়া দেয় দুনিয়ায় সব কিছু ত্যাগ করতে পারে এই বাচ্চা আল্লাহর নাম ত্যাগ করতে পারে এই শিলমোহরটা বড় মজবুত শিলম এই কারণে দেখুন জানো একজন মানুষে মদ খাইলে অনেক সময় মুসলমান না বুঝিয়া মদ খাইলা কিন্তু ও মদকুর মানুষে গিয়া যদি আপনি কইন ভাই অমুক গাঁওতে একটা মসজিদ ভাঙ্গ হয়ে যাবে বা পারলে আগ্রহী হজরা সাথ দে কইব জীবনে তো কিচ্ছু করতাম পারছি না দেখি আল্লাহর গরর লাগিনি নিজের জীবনটা দিতাম পারি ঠিক না ঠিক না ও মানুষটা মদ খায় গাঞ্জা খায় জিনার কাম করে গুনার কাম করে ও মানুষের সামনে নবীর বিরুদ্ধে কোনো কথা আইলে উঠিয়া কইরা জীবনে কোনো নেকির কাম করতাম পারছি না আজকে তোরে এক জায়গা লইয়া মুই মনে করে যাইতাম কি দুনিয়াতে ইলা তার ভিতরে আগুন আসেনি না নাই এই বিষয়টা কিতার কারণে বলে একমাত্র ইমান নামক নিয়ামতের কারণে জুড়ে কইন সুবহানাল্লাহ আমার বন্ধু হল আশ্চর্য বিষয় তখন এই জমিন তলে কাফির মুশরিক হলে বেঈমান বিজাতি হলে চিন্তা করিয়া দেখছে এই জাতিরে দুনিয়ায় কোনো সময় ডাইভার্ট করতে পারতে না লাউনাট করতে পারতে না মুসলমানরে ধর্মান্তরিত করতে পারতে না যদি করতে হয় একটাই আছে পথ কিতাবত মুসলমানের বাচ্চা ইনতে বিয়ান তুবাল্লা সকালিবেলা উঠিয়া যে কুরআন শিক্ষা গ্রহণ করে কলিমা শিক্ষা গ্রহণ করে নামাজ শিক্ষা গ্রহণ করে মুসলমানের বাচ্চা ইনতর সেই কুরআন শিক্ষার সময়টারে আউট করিয়া দেও মুসলমানের বাচ্চা ইনতরে নামাজ শিক্ষার সময়টা তনের আউট করিয়া লাইন আউট করিয়া দিলেও মুসলমানের বাচ্চা ইনতরে এমনি যদি কুরআন শিক্ষা করিও না মানতো না আধুনিক শিক্ষার নামে দুনিয়ার উন্নত শিক্ষার নামে দুনিয়ার জমিনে আইজ বাচ্চাটার জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হইবার শিক্ষার নামে ই বাচ্চারে ডক্টর বানাইবার নামে ই বাচ্চারে ডাক্তার বানাইবার নামে ই বাচ্চারে ইঞ্জিনিয়ার বানাইবার নামে ই বাচ্চারে পাইলট বানাইবার নামে ই বাচ্চারে দুনিয়ার উন্নত শিক্ষা শিক্ষিত করার নামে একটা শিক্ষা ব্যবস্থা চালু করিয়া দাও যে শিক্ষার টাইমটা যে নয় মসজিদ মক্তবর শিক্ষার সময় যদি এই সময় মসজিদ তো নে ফিরে এই বাচ্চাগুলি আধুনিক শিক্ষার নামে যদি ফাতারে নেওয়া হয়ে যায় তো এই বাচ্চা মসজিদও যাইতো নাই কইলমা শিখতো নাই মসজিদও যাইতো নাই নমাজ শিখতো নাই মসজিদও যাইতো নাই আল্লাহ রসুলের নাম শিখতো নাই মসজিদও যাইতো নাই কুরআন কিতাব শিখতো নাই এক সময় গিয়া হে আধুনিক শিক্ষার বাজি তার মনোযোগ আকর্ষণ হইব হে ও বাজি দুনিয়ার লাভরে সামনে দেখিয়া হে দেখবো যে আমার এই বাচ্চাটা যখন ইংলিশ শিক্ষা শিক্ষিত হইয়া ভবিষ্যৎ জীবনে খুব উন্নতি লাভ করব তখন দেখা যাইব মানুষ বাজি আকৃষ্ট হইয়া শেষ পর্যন্ত ই মানুষের গেছে ধর্মর ব্যাপারে কিচ্ছু মাথাত গেলে তার একটু কষ্ট লাগতো না আঘাত লাগতো না কারণ এই বিষয়টা হে জাগা লইছে না অতএব এই জমিনের মাঝে বিধর্মী বিজাতীয়গুলোর দ্বারা
এই জমিনে আধুনিক শিক্ষার নামে যে শিক্ষা ব্যবস্থা চালু করিয়া দিছে দেওয়া হয়েছে এর মূল মিশন হইল মুসলমান হলরে ধর্মতনে বাহির করা। জুড়ে হোক নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই শিক্ষার মাঝে মাশাআল্লাহ ইদানিং আমরা দেশে খুব বাজার পাইছে এই শিক্ষায়। তবে যে বাজার কেজি স্কুল, কিন্টার গার্ডেন, ইংলিশ মিডিয়াম স্কুল করছেন কররা, আমার একটাই আশা থাকবো যে বন্ধু হল মুসলমান আল্লাহর ওয়াস্তে আপনার বাচ্চাগুলি আপনি কেজি স্কুলে পড়াক, সকাল 6টা 7টা দিয়া ভর্তি করক, আপত্তি নাই। তবে যে কেজি স্কুলে বা কিন্টার গার্ডেন বা ইংলিশ মিডিয়ামও দেখবা ইসলামী শিক্ষা নামে একটা সাবজেক্ট বা বিষয় আছে, এই প্রতিষ্ঠান আপনার বাচ্চারে নেকা। আর যে প্রতিষ্ঠান যে কেজি স্কুলও, যে ইংলিশ মিডিয়ামও, কিন্টার গার্ডেনও ইসলামী শিক্ষা অর্থাৎ কোরআন কলিমা শিক্ষা দেওয়া হয় না, কসম আল্লাহ জানিয়া রাখুন জানো এটা শিক্ষা নাই, এটা হইল বিধর্মী জাতীয় হলোর একটা মিশন। ঠিক না? ঠিক না? এই জিনিসটারে লক্ষ্য করিয়া যদি আপনার চলেন তখন আপনার বাচ্চাগুর ভবিষ্যৎটারে সুন্দর আর একটা রাস্তা আছে। আজান হয়ে গেছে, আমি শেষ করলাম। আজান দিল, আজান দিল বাদে 5 মিনিট 10 মিনিট কই বিরক্ত হয়ে যান যাব একটু বক্ষ আগানোর বিরক্তি দিলেই আমরা